প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে ডাল্টনের আংশিক সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা ডাল্টনের আংশিক সূত্রের প্রয়োগ সমীকরণ কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বা ডাল্টনের আংশিক সূত্রের প্রয়োগ কোথায় কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে দুইটা পাত্র দেয়া আছে। এই একটা হলো হাইড্রোজেন গ্যাসের পাত্র, একটা হলো নাইট্রোজেন গ্যাসের পাত্র। এই পাত্রের মধ্যে দুইটাকে সংযোগ রক্ষা করার জন্য আমরা একটা কর্ক সিস্টেম এখানে রাখা আছে। সেই কর্কটা বন্ধ অবস্থায় প্রথমের দিকে থাকবে। এরপরে আমরা যদি এটাকে কর্কটা যদি খুলে দেই তাহলে সেক্ষেত্রে গ্যাসের একটা মিশ্রিত অবস্থা সৃষ্টি হবে। এ পাত্রের মধ্যে গ্যাসের নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ থাকবে। ঠিক একইভাবে এখানেও নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রিত অবস্থায় পাবো। তো আমরা জানি যে ডাল্টনের আংশিক সূত্র আমরা দেখছিলাম যে মোট চাপ ইকুয়াল হচ্ছে গ্যাসের আংশিক চাপ, প্রথম গ্যাসের আংশিক চাপ প্লাস দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ। সেক্ষেত্রে আমরা ওই সূত্র দিয়ে আমরা আসলে এটা প্রতিপাদন করব। তো আমরা দেখি নেই যে মিশ্রিত অবস্থায় কি হয়। মিশ্রিত অবস্থায় হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে বয়েলের সূত্র জানি যে P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। সেক্ষেত্রে আমাদের এখানে প্রাথমিক চাপ আছে P1, প্রাথমিক আয়তন হচ্ছে V1। তার প্রাথমিক চাপ ইকুয়াল প্রাথমিক আয়তন ইকুয়াল যখন মিশ্রিত অবস্থা হবে তাহলে সেক্ষেত্রে তার চাপের একটা পরিবর্তন হবে। আমরা ধরে নিই সেই পরিবর্তিত চাপটা হলো P3 ইন্টু এখানে যেহেতু V1 আছে, যেহেতু পরিবর্তন হবে তাহলে আয়তনেরও পরিবর্তন হবে। ধরে নিলাম আয়তনের পরিবর্তনটা হলো V1 প্লাস V2। এটা হলো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, এক কথা প্রথম পাত্রে। ঠিক একইভাবে আমরা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই তাহলে এখানেও একটা পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রাথমিক চাপ P2 V2 এবং প্রাথমিক আয়তন ইকুয়াল হচ্ছে আমরা ধরে নিই এটার আংশিক চাপ ধরে নিই হলো P4। সেক্ষেত্রে তার আয়তনটা পরিবর্তন হয় V1 প্লাস V2 আমরা জানি। তাহলে মিশ্রিত অবস্থায় আমরা হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা বয়েলের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। কিন্তু আমরা জানি ডাল্টনের আংশিক সূত্রে ডাল্টনের আংশিক সূত্র হলো মোট চাপ ইকুয়াল হচ্ছে আমরা জানি যে এখানে P3 প্লাস P4। আমরা জানি যে মোট চাপ ইকুয়াল হলো চাপ গ্যাসের আংশিক চাপ দ্বয়ের যোগফলের সমান বা সমষ্টির সমান। সেক্ষেত্রে আমরা যেহেতু এইখানে P3-র মানটা যদি আমরা এখান থেকে বের করে নিই তাহলে এখান থেকে আমরা পাবো P3 ইকুয়াল P1 V1 ডিভাইডেড বাই হচ্ছে V1 প্লাস V2। এটির ক্ষেত্রে আমরা এটা পাবো। ঠিক একইভাবে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা পাবো P4 ইকুয়াল হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে V1 প্লাস V2। তাহলে এই P3 এবং P4 এর মান, যেহেতু এখানে আংশিক চাপ আমরা P3 এবং P4 ধরছিলাম, সেই মানগুলো আমরা এখানে বসাই দেব। P3 এবং P4 এর মান আমরা এই যে ডাল্টনের যে আংশিক চাপ সূত্র যেটি আছে আমরা এর আগে প্রতিপাদন করছিলাম সেই সূত্রের মধ্যে বসাই দেব। সেক্ষেত্রে আমরা P3-র মান P1 V1 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2 প্লাস P4 মান হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে V1 প্লাস V2। এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে V1 প্লাস V2 ইকুয়াল ইন্টু লসাগু করি তাহলে P1 V1 প্লাস হচ্ছে P2 V2। তাহলে আমরা মোট চাপ সমান আমরা পেলাম। অতএব আমরা তাহলে কি লিখতে পারি যে P ইকুয়াল হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে V1 প্লাস V2। এটি হলো আমরা দুইটা গ্যাসের ক্ষেত্রে আমরা যখন এরকম মিশ্রিত অবস্থায় দেখব সেক্ষেত্রে আমরা সূত্রটা পাবো এটি। যদি আমরা আবার মিশ্রিত অবস্থায় গ্যাসের পরিমাণ উপাদান যদি আমরা বেশি নেই সেক্ষেত্রে কয়েকটা গ্যাস যদি আমরা একত্রে মিশ্রিত অবস্থায় যদি করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা পাবো P ইকুয়াল P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 প্লাস ডট এরকম হতে পারে। যত গ্যাস উপাদান মিশ্রিত করা হবে সেক্ষেত্রে আমরা মোট চাপের সূত্রটা আমরা পাবো হলো এরকম। এখানেও তাই V1 প্লাস V2 প্লাস V3 প্লাস এরকম ডট হতে পারে। তার আমরা এখানে তিনটা গ্যাসের উপাদানের আমরা মিশ্রিত অবস্থায় তাদের মোট চাপ আমরা পেলাম এইটা। এইভাবে আরও যত বাড়াবো তো সেক্ষেত্রে আমরা সূত্রটা এইভাবেই আমরা প্রতিপাদন করব। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ডাল্টনের আংশিক সূত্র এই যে প্রয়োগ যে আমরা দেখলাম যে এই যে প্রয়োগটা এখান থেকে কিভাবে এই সূত্রটা মোট চাপটা বের করা যায়। আসলে এটি হলো ডাল্টনের আংশিক সূত্রের প্রয়োগ সমীকরণ। এই সমীকরণটা দিয়ে আমরা আসলে গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করব সেগুলো আমরা এই সূত্র দিয়ে করতে পারবো।
তো আমরা এখন এই সূত্রের আলোকে আমরা একটা গাণিতিক সমস্যা আমরা একটু দেখি। তো তোমরা একটু দেখো যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চাচ্ছি। হ্যাঁ, দেখো যে আমরা যে মানে একটা গাণিতিক সমস্যার সমাধান করতে যাচ্ছিলাম, সে আমরা দেখি যে সূত্রটা হলো, মানে অঙ্কটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 72 কিলো প্যাসকেল চাপে 250 মিলিলিটার নাইট্রোজেন ও 65 কিলো প্যাসকেল চাপে 380 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে একটি 1 লিটার আয়তন বিশিষ্ট ফ্লাক্স সেবার পাত্রে নেওয়া হলো। মিশ্রিত গ্যাসের নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ কত? তো মিশ্রিত গ্যাসের নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ কত? আমরা কিছুক্ষণ আগে মানে সূত্রগুলো প্রতিপাদনগুলো দেখলাম। সেক্ষেত্রে আমরা আংশিক চাপ বের করার জন্য আমরা সূত্র কিন্তু দেখলাম যে বয়েলের সূত্র অনুসারে আমরা দেখছিলাম যে প্রথম পাত্রের মধ্যে, তোমরা নিশ্চয়ই সূত্রটা মনে আছে তোমাদের, আমরা দেখছিলাম যে P1 V1 ইকুয়াল হচ্ছে P3 ইন্টু V1 প্লাস V2, এটা আমরা করছিলাম এর আগে। এটা হলো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, এখানে আমরা নিয়েছিলাম হলো নাইট্রোজেন গ্যাসে, ধরে নিলাম এটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে তার মিশ্রিত গ্যাসের অবস্থায়, মিশ্রিত গ্যাস অবস্থায় তার বয়েলের সূত্র অনুযায়ী সূত্রটা হবে এটি। এখানে P3টি হলো তার আংশিক চাপ, তাহলে P1 V1 ডিভাইডেড হচ্ছে V1 প্লাস V2। তাহলে এখানে এটা হলো আংশিক চাপ, তার মানে এখানে যেটা চাচ্ছে সেটা আমরা P3টা বের করব। আর প্রাথমিক চাপ আমাদের দেয়া আছে 72 কিলো প্যাসকেল, আর V1 দেয়া আছে হলো 250 মিলিলিটার, আর V1 প্লাস V2 এটা হলো মোট আয়তন। মোট আয়তন বলতে এই দুইটাকে অবস্থায় দুইটা গ্যাসকে একত্রে 1 লিটার একটা পাত্রের মধ্যে আমাদের এখানে কিন্তু নেওয়া আছে 1 লিটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গার মধ্যে আমাদের এইটাই, এই যে দেখো যে P1 যদি আমরা 72 কিলো প্যাসকেল লিখি, তাহলে V1 হলো 250 মিলিলিটার লিখি, তাহলে V1 প্লাস V2 ইকুয়াল হচ্ছে 1 লিটার। যেহেতু এটা মিলিলিটারে নিয়ে আসে, এটাকে মিলিলিটারে নিয়ে আসবে। 1 লিটার মানে হলো 1000 মিলিলিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা এই অঙ্কটার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো, এই সূত্র দিয়ে আমরা আসলে এই অঙ্কটা করতে পারবো। তাহলে এটা হলো নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা তাহলে আংশিক চাপটা বের করতে পারবো। এটা হলো নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে P1 V1 ইকুয়াল হচ্ছে P3 ইন্টু V1 প্লাস V2 ইকুয়াল হচ্ছে P3 ইকুয়াল আমরা এটা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এই গ্যাসের ক্ষেত্রে P1 কত আমরা জানি যে হলো 72 গুণন হলো V1 হলো 250 ডিভাইডেড বাই মোট আয়তন হলো 1000। তাহলে এটাকে আমরা যদি মোটামুটি ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্ট একটা পাবো, আমরা ধরে নিলাম যে এখানে হলো 18 কিলো প্যাসকেল চাপ পাবো। তাহলে আমরা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে যে তার আংশিক চাপটা প্রথম পাত্রের মধ্যে সেখানে আমরা পাবো হলো 18 কিলো প্যাসকেল। এটা হলো মিশ্রিত অবস্থায় ওই মানে গ্যাসের আংশিক চাপ হলো P3। ঠিক একইভাবে আমরা ওই দ্বিতীয় পাত্রের মধ্যে যেখানে আমরা এখানে কী নেওয়া আছে, অক্সিজেন গ্যাস নেওয়া আছে, তাহলে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে ওই পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায় কি হবে আমরা যদি ধরে নিই, সেই পাত্রটা আমরা যদি ধরে নিই ওখানে প্রাথমিক মানে যে চাপটা ছিল আমরা ধরেছিলাম যে P2 এবং V2, এক্ষেত্রে আমরা আংশিক চাপ ধরছিলাম হলো P4, আর মোট আয়তন V1 প্লাস V2। সেক্ষেত্রে আমরা যদি এখানে করি তাহলে P4 ইকুয়াল কী হবে? এটা হলো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে ওর আংশিক চাপ। তাহলে আমরা এখানে মান আমরা নিচে দেখতে পাবো, এখানে P2 এর মান দেয়া আছে হলো 65 কিলো প্যাসকেল, এখানে আয়তনটা দেয়া আছে হলো 380 মিলিলিটার, আর মোট আয়তন তো ঠিকই থাকবে। সেক্ষেত্রে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 65, এখানে হলো 380 ডিভাইড বাই হলো 1000। তার মানে হলো এইখানে অবশ্যই P1 V1 হবে না, এখানে হবে P2 V2। তাহলে আমরা P2 এর মান, P2 এবং V2 এর মান আমরা এখানে বসাই দিলাম। 65 ইন্টু হলো 380 ডিভাইডেড বাই হলো এই 1 লিটার সমান হলো 1000 মিলিলিটার। যেহেতু এটা মিলিলিটারে দেওয়া আছে, অবশ্যই এটাকে মিলিলিটারে কনভার্ট করতে হবে। করে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হলো, আমরা ধরে নিই যে এর মানটা হলো 24.7 কিলো প্যাসকেল। তাহলে আমরা কি পেলাম? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো মিশ্রিত গ্যাসের নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ কত। তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আংশিক চাপ এর আগেরটা যেটা আমরা পেলাম, আর অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে তার আংশিক চাপ পেলাম হলো এই 24.7 কিলো প্যাসকেল। তাহলে এভাবে আমরা মিশ্রিত গ্যাসের নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ এই সূত্র বলে আমরা কিন্তু আসলে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ বের করা মানে হলো আমরা কিন্তু মোটামুটি এখান থেকে আমরা কিন্তু মোট চাপও কিন্তু বের করতে পারি। এখন এখানে যদি প্রশ্ন আসে যে মিশ্রিত গ্যাসের মোট চাপ কত, সেক্ষেত্রে আমরা এটাই যদি করি,
এখান থেকে আমরা মিশ্রিত গ্যাসের মোট চাপ কিন্তু বের করতে পারবো। তাহলে মোট চাপটা আমরা কিভাবে বের করব? তাহলে আমরা জানি যে P3 এর মান আমরা কিন্তু পেয়েছিলাম যে P3 ইকুয়াল হচ্ছে 18 কিলো প্যাসকেল আমরা পেলাম এর আগে। P4 ইকুয়াল হচ্ছে আমরা পেলাম হলো 24.7 কিলো প্যাসকেল। এখন যদি আমরা মোট চাপ বের করতে চাই তাহলে আমরা সূত্র ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা জানি মোট চাপ ইকুয়াল আংশিক চাপ সমূহের সমষ্টির সমান। তাহলে আমরা আংশিক চাপ ধরছিলাম হচ্ছে P3 এবং P4, সেক্ষেত্রে এর মানটা হলো 18 প্লাস 24.7 কিলো প্যাসকেল। এখানে ক্যালকুলেশন আমরা করে যদি তাহলে আমরা এখানে 0.7 2 4 তার মানে হলো 42.7 কিলো প্যাসকেল এখানে আমরা মোট চাপটা পাবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা কিভাবে মিশ্রিত গ্যাসের মানে যে গ্যাসগুলো থাকবে সেই গ্যাসগুলোর আংশিক চাপ কীভাবে বের করা যায় এবং ওই অবস্থায় মিশ্রিত গ্যাসের মোট চাপ কীভাবে বের করা যায়। আমরা কিন্তু এইটা সূত্রটা দেখলাম, পাশাপাশি আমরা একটা গাণিতিক সমস্যা আমরা দেখলাম। তাহলে এভাবে আমরা কিন্তু এই ডাল্টনের আংশিক সূত্রের যত ধরনের গাণিতিক সমস্যাগুলো আছে এইভাবে কিন্তু আমরা করতে পারবো। তো আশা করি তোমরা সবাই বুঝছো। তো এর পাশাপাশি যে অঙ্কগুলো বইয়ের মধ্যে তোমাদের মানে দেয়া আছে, তোমরা এই সূত্র অনুযায়ী আমাদের এই নিয়ম অনুযায়ী তোমরা এই অঙ্কগুলো করবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে আমাদের যে টপিকস নিয়ে আলোচনা করার কথা সেটা আমরা এই পর্যন্তই করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।